বন্ধুরা, এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি যে দিলীপ ঘোষের নোংরা এক গোপন ভিডিও ভাইরাল, সেটাই প্রকাশে আনলো রিঙ্কু মজুমদার। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই জানতে হবে। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখলে বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে দিলীপ ঘোষের গোপন নোংরা এক ভিডিও ভাইরাল। সেটা আদৌ কি দিলীপ ঘোষ নাকি, সমস্তটা বলবো পুরোটা এই ভিডিওটার মাধ্যমে। প্রথমত বলি যে রিঙ্কু মজুমদারকে নিয়ে প্রথম থেকে কিন্তু অনেকেই কাটাছেঁড়া করছে, কারণ রিঙ্কু মজুমদার নাকি বুড়ো বয়সে তিনার ভীমরতি হয়েছে, এই কথাটা অনেকেই মন্তব্য করেছে। এবং যেখানে নিজের ছেলের বিয়ের বয়স, সেখানে ছেলেকে বিয়ে না দিয়ে মা বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, মা বিয়ে করেছে, এই কথাও কিন্তু রিঙ্কু মজুমদার শুনতে হয়েছে। এবং তার প্রাক্তন স্বামীও রিঙ্কু মজুমদারকে নিয়ে নোংরা নোংরা কথায় মেতে উঠেছিল এবং তাকে নিয়ে অনেক নোংরা কথায় কাটাছেঁড়া করা হয়েছিল এই রিঙ্কু মজুমদারকে, যখন তার প্রীতম ছেলেকে হারিয়ে। তখন এই কথাগুলো রিঙ্কুর শুনতে হয়েছিল। যেটা প্রাক্তন স্বামীর নোংরামি ছিল সেটা রিঙ্কুর ঘাড়ে চাপিয়ে দিয়েছিল এই স্বামী। সেটা নিয়ে অনেক তোলপাড় হলো। এখন যেটা প্রকাশে এসেছে, যেটা সত্যি একটা মেয়ের জীবনে খুবই একটা কষ্টজনক ব্যাপার, সেটা দেখার মতো নয়। অবশেষে কিন্তু রিঙ্কু মজুমদার বেডরুমে, মানে দিলীপ ঘোষের ঘরে এক নোংরা ভাইরাল ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে দিলীপ ঘোষ একটা মেয়ের সঙ্গে খুব নোংরামি করছে, মানে যেটাকে বলতে পারো পরকীয়া নোংরামি করছে। দিলীপ ঘোষকে বলা হয়েছে এটা কি আপনি, উনি স্পষ্ট বলেছিলেন এটা আমি। কিন্তু আমরা ভিডিওটা দেখে যেটা মনে হলো, সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ভিডিওটা ভীষণ ভাইরাল হয়েছে, আর এটা দেখে মনে হচ্ছে এটা আদৌ কি দিলীপ ঘোষ নাকি ষড়যন্ত্র করা হয়েছে। আর যে মহিলাটার সঙ্গে যে ভদ্রলোক নোংরামিটা করছে, আদৌ কি সেটা দিলীপ ঘোষ? দেখা যাচ্ছে লোকটা মেয়েটার সঙ্গে ভীষণভাবে জবরদস্তি করে এই পরকীয়া করছে। মানে এতটা নোংরা ভিডিও, যেটা সোশ্যাল মিডিয়ায় হয়তো না আনলেই পারত। যারা ভিডিওটা করেছে তারা খুব ইচ্ছাঘাত করেছে, কারণ এই ভিডিওটা ভাইরাল করার জন্য। মানে দিলীপ ঘোষ এখন একটা বড় জায়গায় পৌঁছে গেছে, সেটা অনেকেই জানে যে দিলীপ ঘোষ সত্যি খুবই একটা ভদ্র একটা মানুষ, যার কোনো তুলনায় নেই। সে এতটা ভদ্র, মানে বলে বোঝানো যাবে না। তার জায়গাটা যে কতটা উপরে সেটা অনেকেই সহ্য করতে পারছে না। যেরকম এই যে তৃণমূল থেকে দিলীপ ঘোষকে পার্টিতে নিতে চেয়েছিল, বিজেপি পার্টি থেকে তৃণমূলে নিতে চেয়েছিল, যেখানে দিলীপ ঘোষ কিন্তু যেতে রাজি হয়েছিল। সে কারণেও হতে পারে দিলীপ ঘোষের বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা করেছে, মানে নোংরা ভিডিওটা করা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে ওটা রিঙ্কু দেবীর ঘর, বেডরুম। তাহলে যদি রিঙ্কু দেবীর বেডরুম হয়ে থাকে, তাহলে মানুষটা কি হবে? সেখানে নিশ্চয়ই অন্য মানুষ চলে আসবে না এই ভিডিওটা করতে, নোংরামি করতে? কারণ যাদের বাড়ি তারাই তো থাকবে, মানে অন্য কেউ তো থাকার কোনো প্রশ্নই ওঠে না। ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে না যেটা কি দিলীপ ঘোষ নাকি অন্য কেউ, কিন্তু ওখানে বেশ পরকীয়ায় নৃত্য মেতে উঠেছে, ভিডিওটায় স্পষ্ট বোঝা যাচ্ছে। তো মানুষটাকে সেটা কিন্তু এখনো স্পষ্ট হয়নি। সবাই মন্তব্য করছে এটা দিলীপ ঘোষ, কিন্তু আমরা কোনো পার্টির হয়ে, কোনো নেতার হয়ে সবাই গাইব না, কারণ আমরা যেটা দেখব সেটাই শুধু তুলে ধরার চেষ্টা করব। এটা জানি না কতটা সত্য কতটা মিথ্যে। হতে পারে দিলীপ ঘোষ এই পরকীয়ায় মেতে উঠেছে, আবার হতে পারে দিলীপ ঘোষকে কেউ ফাঁসিয়েছে এই ভিডিওটার মাধ্যমে। যেরকম এডিটিং করে কিন্তু অনেক কিছু করা যায় সোশ্যাল মিডিয়ায়, সেরকম হয়তো দিলীপ ঘোষকে ফাঁসানো হচ্ছে। সেই দেখে একটা মানুষের, মানে একটা মেয়ের যে কতটা কষ্ট হতে পারে, যে মানুষটা, যে মেয়েটা বিয়ের পর থেকে তার স্বামীর দেখে এসছে পরকীয়া, সেই কারণে কিন্তু তার প্রাক্তন স্বামীকে কিন্তু ডিভোর্স দিতে বাধ্য হয়েছিল এই রিঙ্কু মজুমদার। এখনও যদি সে দেখে তার দ্বিতীয় স্বামীও যদি এরকম পরকীয়ায় মেতে ওঠে, সেই মেয়েটা কোথায় যায়? সে একদম কান্নায় ভেঙে উঠেছে।
ভেঙে পড়েছে, এতটা কান্নায় ভেঙে পড়েছে যে তাকে চোখে দেখা যাচ্ছে না, মানে এতটা সে কান্নায় ভেঙে পড়েছে। এবার সে বুঝতেই চাইছে না যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সত্যি একটা দুঃখজনক ব্যাপার। মানে রিঙ্কু মজুমদার এই সবে ছেলের শোক কাটিয়ে উঠছে, তারপরও যদি এরকম একটা শোক পায়, সে মানুষটা কতটা কষ্ট পেতে পারে। আমরা কারোর সাপাই গাইছি না, কেন সে একটা ভালো মানুষ, তার বিরুদ্ধে কেন এরকম নোংরামো করা হচ্ছে জানি না। যাই হোক, আজকের ভিডিওটা পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা একটা লাইক করে আমার পাশে থেকে